আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও আমার বন্ধুগণ, আপনারা যারা পেঁপে চাষ করবেন, অনেকটাই পেঁপে গাছ পুরুষ পড়ে যায়। পুরুষ পেঁপে গাছকে আপনারা কি করবেন, সেখানে কিভাবে পেঁপে ধরাবেন? তাহলে এখানে এই যে আগাটা আছে, এই আগাটা আপনারা ভেঙে দিবেন। এই আগাটা ভেঙে দিলে সেটা আবার পেঁপে ধরা শুরু হয়ে যাবে। কারণ এই আগাটা যখন ভেঙে দিবেন, সেটা আবার পেঁপে ধরা শুরু হয়ে যাবে। কারণ আপনি এত কষ্ট করে পেঁপে গাছ লাগাইছেন, সেই পেঁপে গাছে যদি আপনার পুরুষ হয়ে যায় সবগুলা, তো আমি এখানে অনেকটাই আমার এখানে পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে। তাই আমি সেইগুলারে এভাবে আগাগুলা যখন ভাইঙ্গা দিতেছি, আগাগুলা ভাইঙ্গা দেওয়ার পরে এখানে এটার মাধ্যমে পেঁপে ধরবে। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন, পেঁপে গাছে যখন আপনার এইভাবে আগাটা ভাইঙ্গা দিবেন, এই যে এটাও কিন্তু আমার পুরুষ পেঁপে গাছ পড়ে গেছে, এটারও আমি আগাটা ভাইঙ্গা দিলাম। তাই সবসময় খেয়াল রাখবেন আপনারা, পেঁপে গাছ যেটা পুরুষ হবে সেটা কেটে ফেলবেন না। এই যে আমার অনেকটাই এখানে পেঁপে গাছ আছে, তো এই পেঁপে গাছের ফাঁকাফাঁকি যে বেগুন লাগাইলাম বিভিন্ন রকমের। আসলে এখানে পাহাড়ি এলাকায় পেঁপে গাছ হচ্ছে না। তো এখানে পেঁপে গাছ হওয়াটা খুবই সংকট, কারণ এখানে করলি মাটি, যেখানে করলি মাটি সেখানে কোনো পেঁপে হবে না। তাই তাই বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা যেখানে পেঁপে গাছ লাগাবেন সেখানে দেখবেন যে মাটিগুলা পেঁপে গাছের উপযোগী হইতে হবে। মাটি যদি ঠিক না হয়, সেখানে আপনি পেঁপে গাছ লাগাবেন, যে কোনো গাছে লাগাবেন, সেখানে ফসলাদি হওয়াটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমার এখানে আপনার এই পাহাড়ি এলাকা, থলি জায়গা, এখানে সম্পূর্ণ করলি মাটি। এখানে যতই গোবর সার, যতই সার ফাঁস দিই, কিন্তু আসলে এটা সামরিকের জন্য শক্তি আনয়ন করে, এরপরে আবার সেটা চলে যায়। কারণ এখানে পাথরি মাটিতে কোনো ফসলাদি হওয়াটা খুব কষ্টকর। যাই হোক, আপনারা যারা পেঁপে চাষ করবেন, পেঁপে চাষ করলে যেই পেঁপে গাছটা আপনার পুরুষ হয়, সেই পেঁপে গাছটাকে আপনারা মাথাটা কেটে দিবেন কিংবা ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে সেটাই আবার আপনার পেঁপে ধরা শুরু হয়ে যাবে। এই যে দেখুন, আমার এখানে পেঁপে গাছটা অনেকটাই ফুল দিছে, কিন্তু সম্পূর্ণ পুরুষ। তাই আপনাদের সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।